নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সুজির পরোটা। আর এই সুজির পরোটা কিন্তু আমরা ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারি। এটা আমরা সকালে জলখাবারের জন্য হোক বা রাতের ডিনারের জন্য, এই সুজির পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো ভীষণ সহজ। তো চলুন দেখে নিই এই সুজির পরোটা আমি কিভাবে বানিয়েছি। তো এই সুজির পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ সুজি। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা একটু গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি সুজিটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি সুজিটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। তবে অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে সুজির কালারটা চেঞ্জ না হয় তার জন্য। এখানে আমি বাটার ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে ঘিও ব্যবহার করতে পারেন বা তেল দিয়েও কিন্তু সুজিটাকে ভেজে নিতে পারেন। তো দেখুন সুজিটা প্রায় 2 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে কাপের মাপের সুজি দিয়েছিলাম সেই কাপের মাপে 2 কাপ পরিমাপ আমি দুধ আর জল দিয়ে দিলাম। 1 কাপ দিলাম দুধ, 1 কাপ দিলাম জল। এখানে আপনারা চাইলে শুধু জলও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু পরোটাটা খেতে বেশি টেস্টি হবে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবারে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো সুজিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিতেই দেখুন সুজিটা বেশ আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপরে এটাকেও ভালোভাবে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে সুজিটাকে আমি আরও কয়েক মিনিট রান্না করে নেব। তবে এই সুজিটা কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এবারে এটা রান্না করতে করতে একটা মণ্ড মতো হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে যে এটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন রান্না করতে করতে এটা প্রায় প্যান থেকে উঠে আসছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে পরোটা বানানোর জন্য। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটা একটা আমি প্লেটে ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে আমি কয়েক মিনিট একটু ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য, তবে খুব কিন্তু ঠান্ডা হলে হবে না, একটু গরম গরমই থাকতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাপ ময়দা। তো গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এবারে এই ময়দা দিয়ে ধনেপাতা দিয়ে আর সুজির এই মণ্ডটাকে আমি ভালো করে মেখে নেব। তো এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবারে অল্প একটু তেল নিয়ে আমি সুজির গায়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এরপরে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য। তো মিনিট 15 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একবার চেক করে নেব যে হ্যাঁ একদম পরোটা বানানোর জন্য কিন্তু রেডি। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে নেওয়ার পরে এবারে প্রত্যেকটা লেচিকে আমি গোল গোল করে নিচ্ছি, যাতে আমার পরোটা বানাতে সুবিধা হয়। এরপরে আমি অল্প একটু আটা দিয়ে দিচ্ছি, আটা বা ময়দা। এরপরে আমি এক একটা লেচি নিয়ে পরোটাগুলোকে বেলে নেব। তো পরোটাটা আমি কিছুটা বেলে ভাঁজ করে আমি এখানে ট্রায়াঙ্গেল শেপের পরোটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অবশ্যই দিতে পারেন, স্কোয়ার বা গোল, আপনারা যে কোনোভাবেই কিন্তু পরোটা বানাতে পারেন। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে পরোটা বেলে নিয়েছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াটা একটু গরম হলে তার উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবারে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিলাম। এইভাবে এপিট ওপিট করে প্রথমে পরোটাগুলোকে সেঁকে নেব। তারপরে তেল দিয়ে দিলাম এক পিঠে, ভালো করে তেলটাকে লাগিয়ে দিলাম। এরপরে পরোটাটাকে আরেকবার উল্টে দিয়ে এপিঠেও আমি একটু তেল দিয়ে দিলাম। পরোটাটাকে ভালো করে তেল দিয়ে লাগিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। তো আস্তে আস্তে প্রেস করে করে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি। তো পরোটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। এই একইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে
তুলে নিচ্ছি। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। প্লেটের মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুধ পনির। আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, আমি এখানে দুধ পনির দিয়ে সার্ভ করছি। আর এই দুধ পনিরের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো এবারে আমি সার্ভ করে দিলাম সুজির পরোটা। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সুজির পরোটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।